আপনি এর পরীক্ষা নিতেছেন কেন? পরীক্ষা তো নিব হে আপনার, আপনি উল্টা হার পরীক্ষা নিতেছেন। তারপর নিতে আমার খেয়ালটা আসেনি। আপনার বোনের চেহারা কি মনে আছে? আপনি ছোটবেলায় দেখছেন ওনাকে? আমার বোনকে আমার মনে হয় আমি চিনবো। চিনবে? আপনি দেখেন, চেহারা দেখেন ওনাকে। আজকের ভিডিওতে আমরা থাকলে খুশি হইতাম। তো এই পরিবার থেকে কেউ আসছে নাই। আপনারে বড় করছে কে? না, কার সাথে যোগাযোগ নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। অতিথি যিনি ছিলেন তার নাম নার্গিস। প্রচার হয়েছিল 8/10/2025 এবং বেসিক ভিডিও নাম্বার হচ্ছে 814। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 458। একটু আগে আমি একটা আপডেট ভিডিও রেকর্ড করেছি যেটা 457 ছিল এবং সেটা সফল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন। এটা হচ্ছে 458, ইন টোটালি 488, 30টি হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডে। তো গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় আমি যাওয়ার আগে আপনাদেরকে নার্গিসের সেই ভিডিওর কিছুটা গ্লিমস বা সারাংশ বা সামারি যাই বলি না কেন সেটা একটু দেখাতে চাই। বেসিক ভিডিওতে তিনি কি কি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। মাই জন ফালাই থুয়ে গেছে, তাহলে খোঁজ নিয়ে কি করবো? আপনার নাম কি? নার্গিস। নার্গিস। নার্গিসের বাবার নাম মনে আছে? বলেন তো। ওমর আলী। ওমর আলী। নার্গিসটা কি আপনার বাবা মায়ের দেয়া নাম? ওকে। মায়ের নাম? মায়ের নাম খোরশেদা। খোরশেদা। বড় বোনের নাম? মাফি। ছোট বোনের নাম? শাফি। মাফি আর শাফি। মাফি শাফির সাথে আপনার নামটা কেমন একটু অন্যরকম হয়ে গেল না? একটু মিলায় রাখা দরকার ছিল তো। আমি ছোট সবে। ফুপুর নাম কি? ছোট ফুপুর নাম রোকেয়া বেগম। রোকেয়া। চাচাতো বোনের নাম? চাচাতো বোনের নাম হচ্ছে বিলকিস। বিলকিস। ফুফাতো ভাইয়ের নাম? ফুফাতো ভাই 4টা আছে তো, 2 ঘরের মিলাইয়া, যেরকম আক্তার, আলামিন, ইব্রাহিম, ইরসাহিল। জি। আপনার ঠিকানা কিছু মনে আছে? একটু বলেন তো। আমার নারায়ণগঞ্জ 2.5 থানা। হ্যাঁ। আর আমরা নদী পার হয়ে ওই পারে যেতাম। আপনার বাড়ির পাশে আশেপাশের গ্রামের নামে হচ্ছে আটিগ্রাম। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম নার্গিসের এই ভিডিওটি এবং হারিয়ে যাওয়ার বিবরণে আমরা যেটা পাচ্ছি যে বর্তমান বয়স 26, হারানোর বয়স ছিল 5 থেকে 6। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছেন এবং মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমি আমার চাচা চাচির কাছে থাকতাম। কয়েক বছর পর চাচা ওনার পরিচিত এক মহিলার বাসায় আমাকে দিয়ে দেন। ওনারা কয়েকবার বাসা চেঞ্জ করার কারণে আমার চাচার খোঁজ নেয়নি বা ওনারা নিতে পারেনি। ওনারাও আমার চাচার কোনো ঠিকানা দিতে পারেননি। আমি সেখানেই বড় হয়েছি। ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামী সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। তো এই হচ্ছে তথ্য। এছাড়া উনি বলেছেন আমার ফুপুর নাম হচ্ছে রোকেয়া, ফুফাতো ভাই বোনের নাম আক্তার, আলামিন, ইব্রাহিম, ইসরাইল। তো এই তথ্যগুলো তো আপনারা নিশ্চয়ই বেসিক ইনফরমেশন যখন আমরা শেয়ার করলাম তখন দেখেছেন। তো অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পুলপাড় 34 নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা, ওনারা এসছেন নারায়ণগঞ্জ থেকে, সায়দাবাদ 9 নম্বর ওয়ার্ড, নয়দাবাদ 2500, নারায়ণগঞ্জ। আর উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন তানভীর ভাই। তানভীর ভাই আমাকে একটু আগে ভিডিওটা পাঠিয়েছেন, আমরা একটু ভিডিওটা দেখি আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আজকে কথা বলছিলাম 814তম পর্বের অতিথি নার্গিসের ভিডিও নিয়ে। নার্গিস ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছিল আমরা সব শুনলাম। তো নার্গিসের যে জায়গার নামগুলো বলেছিল আটিগ্রাম, মধ্যেরাটি এবং কাওয়ারটিঙ্গি, এবং নদী পার হয়ে 2টি গ্রাম গিয়ে তারপরে তার গ্রামে যেতে হয়। তো নার্গিস যেহেতু নারায়ণগঞ্জ 2.5 থানার কথা উল্লেখ করেছিল, তা নারায়ণগঞ্জ 2.5 আটিগ্রামটা খোঁজার চেষ্টা করি। 2.5 থানার আমি পুরোটা ভালো করে ম্যাপ দেখার চেষ্টা করি যে কোন কোন ইউনিয়ন নদী পার হয়ে যেতে হয় 2.5 থানার মধ্যে। তো সেই ইউনিয়নগুলোতে আমি কথা বলার চেষ্টা করি এবং আমি প্রত্যেকটা ফোন আমি মহিলা মেম্বারদেরকে দিচ্ছিলাম। পুরুষদেরকেও দিচ্ছিলাম গ্রামগুলো খোঁজার জন্য, কিন্তু মহিলা মেম্বারদেরকে প্রাধান্য দেওয়ার একটাই উদ্দেশ্য যে নার্গিস তার ভিডিওতে কিন্তু একটা কথা বলেছিল যে তার ফুফু যে রোকেয়া বেগম, তিনি দর্জির কাজ করতেন এবং আশেপাশের 2-4 গ্রামের লোক তার ফুপুকে চিনত। তো যেহেতু রোকেয়া বেগম দর্জির কাজ করতেন এবং মহিলাদের পোশাক বানাতেন, তো সেক্ষেত্রে মহিলারা তাকে চেনাটা একটু স্বাভাবিক বিষয়। সেজন্য আমি তাদেরকেই প্রাধান্য দিচ্ছিলাম, মহিলা মেম্বারদেরকেই। এবং বারবার আমি প্রত্যেকটা ইউনিয়নেই কথা বলতেছিলাম যে কাওয়ারটিঙ্গি, আটিগ্রামে মধ্যেরাটি গ্রামটা আসলে কোন ইউনিয়নের মধ্যে পড়ছে আপনাদের মধ্যে। তো আসলে কাওয়ারটিঙ্গি, আটিগ্রাম এটা আমি কোথাও পাচ্ছিলাম না। এর ভিতরে কালাপাহাড়ি ইউনিয়নের আমি এক পুরুষ মেম্বারের সাথে কথা বলতে, উনি বলেন যে কাওয়ারটিঙ্গি গ্রাম আছে কিন্তু ওটা নদীতে ভেঙে গেছে, ওটা পাশের ইউনিয়নের এবং সোনারগাঁয়ের মধ্যে পড়ছে। পরে তার কাছ থেকে আমি ইউনিয়নের নামটা জেনে সেই ইউনিয়নের মহিলা মেম্বারকে ফোন দিই যে আপনাদের গ্রামে কিংবা আপনার আশেপাশে রোকেয়া বেগম নামে কেউ আছে কিনা।
কারণ আমি রোকেয়া বেগমকেই বেশি সার্চ করছিলাম, যেহেতু ওর বাবা ছোটোবেলা, ওর জন্মের আগেই মারা গিয়েছে, মাও ছোটোবেলায় চলে গিয়েছে। সে জায়গাতে ওই নামগুলো বলে না পাওয়াটা সম্ভাবনা বেশি, সেজন্য রোকেয়া বেগমের নামটাই বেশি বলছিলাম সবার কাছে। তো ভাইয়া ওই মহিলা যে মেম্বার আপা, উনি চিনতে পারেন, কিন্তু এখন বাড়িটা তারা ভেঙে যাওয়ার পরে কোথায় নিয়েছে এটা তিনি বলতে পারেন না। তো যেহেতু রাত অনেক হয়ে গেল এর ভিতরেই, উনি আমাকে সকালের কথা বললেন যে সকালের আগে আর কোনোভাবেই সম্ভব নয়। তো এই পরবর্তীতে আমি আর রাত্রে আর কাউকে বিরক্ত করলাম না। এর ভিতরে আমি কমেন্টসে দেখি যে আমাতুল্লাহ আখি নামে এক আপু কমেন্টস করেছে যে আমি এই গ্রামটা চিনি, আমার আপা এবং দুলাভাই এই পাশের গ্রামেই থাকে। তখন আমি তাকে মেসেঞ্জারে নক করি, কিন্তু তিনি অনলাইনে ছিলেন না, আমার উত্তরটা দিতে পারেন নাই। পরের দিন সকালবেলা আমি আবার তখন বগুড়া যাচ্ছিলাম, বাসে বসেছিলাম, পরে ভাবলাম যে দেখি আমি এই ভিডিওতে তো কথা বলা শেষ করি নাই। এরপরে মহিলা ও মেম্বার ওই আপাকে আবার ফোন দেই, ফোন দেওয়ার পরে উনি বলতেছেন যে ভাই আমি 1 ঘন্টা পরে ওই গ্রামে যাব। ঠিক তার কিছুক্ষণ পরেই দেখি যে ওই আখি আপু, যাকে আমি মেসেঞ্জারে নক করে রেখেছিলাম, তিনি আমাকে আমার রিপ্লাই করেছেন। পরে আমি তার কাছ থেকে তার দুলাভাইয়ের নাম্বারটা নেই, নেওয়ার পরে আলামিন ভাই, তো আলামিন ভাইয়ের সাথে কথা বলে আলামিন ভাই বললেন যে হ্যাঁ আমি ওই গ্রামে যাচ্ছি। মানে উনি আগেই যাওয়া শুরু করছিলেন, রাস্তায় আমার সাথে কথা হচ্ছিল, নদী পার হয়ে যাচ্ছিলেন। তারপরে আমি আলম ভাইয়ের সাথে কথা বলি যে আপনি ওই রোকেয়া বেগমের বাড়ি গিয়ে আমার সাথে কথা বলিয়ে দিন। এরপর ভাই আলামিন ভাই রোকেয়া বেগমের বাড়ি গিয়ে রোকেয়া বেগমকে খোঁজ করে আমার সাথে কথা বলিয়ে দেয়, এবং তার চাচাতো ভাই নার্গিসের যে চাচাতো ভাইরা তাদের সাথেও কথা বলি, বোন মাফির সাথে কথা বলি, চাচার সাথেও কথা বলি, সবার নাম্বার নিয়ে কথা বলার পরে কনফার্ম হই যে এটাই তার পরিবার। এভাবে ভাইয়া আমি নার্গিসের পরিবারটা পেয়েছিলাম। যদিও মেম্বার চেয়ারম্যান সকলকে ইতিপূর্বে অনেক ফোন কল করেছি গত রাত্রেই, তারপরেও আমি এই আলামিন ভাই যেহেতু উনি যাচ্ছিলেন, যার কারণে তাকেই সোর্স হিসাবে টার্গেট করে আমি আর অন্য কোথাও কথা না বলে আলামিন ভাইকে দিয়েই সব কাজ করিয়েছি। তো ভাইয়া পরিবারটা এভাবেই পেয়েছি। তো আমি আমাদের সকল টিম মেম্বার্স এবং ভিউয়ার্সদের, বিশেষ করে ভিউয়ার্সদের একটা কথা আমি জানাতে চাই আমরা, সেটা হচ্ছে যে দেখেন, যে ভিডিওগুলো আমরা কমেন্টসের মাধ্যমে কিংবা ইনবক্সের মাধ্যমে পেয়ে যাই, সেগুলো খুব ইজিলি 1 মিনিট 1.5 মিনিটেই কিন্তু সেটা বর্ণনা করা সম্ভব। কিন্তু আপনারা অনেকে মনে করেন যে আমরা এখানে ভাইরাল হওয়ার জন্য আসছি, এজন্য ভিডিও লং করি। কারণ অনেক নেগেটিভ মন্তব্য আপনারা করেন যে দেখতে পছন্দ করেন না, অনেক ভিডিও হচ্ছে, বেশি কথা হচ্ছে। আসলে দেখেন যে স্বর্ণ খোঁজার জন্য কিন্তু হাজার হাজার টন মাটি খোঁড়া হয়, কিন্তু যখন স্বর্ণ পাওয়া যায় তখন সকলেই বলে যে স্বর্ণে খুঁজে পাওয়া গেছে। কিন্তু এটা কেউ বলে না যে এর পিছনে কত হাজার টন মাটি সরিয়ে তারপর স্বর্ণ বের করা হয়েছে। তা আমাদের কিছু কিছু কেস নিয়ে আমাদের কাজটা এরকমই। আমরা একটা ভিডিও সফল করার জন্য কী পরিমাণে ফোন করি, এটা আমরা যারা ফোন করি তারাই আমরা ভালো জানি। কিন্তু আপনাদের নেগেটিভ পজিটিভ সকল ধরনের কমেন্টসকেই আমরা সম্মান জানাই। আপনারা দেখেন বলেই আমরা কাজের স্পিরিট পাই, কাজের আগ্রহ বাড়ে। এবং সবচেয়ে বড় কথা হলো, যখন একটা পরিবারের একটা হারিয়ে যাওয়া মানুষকে পরিবারের খোঁজটা আমরা পাই, ওই সময় মনে হয় যে সারাদিন এই পরিবার খোঁজার কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সেটা সম্ভব নয়। এই কাজ নিজেদের ব্যক্তিগত জীবন চালিয়ে, জীবিকা চালিয়েই এই ভালো কাজ করে যেতে হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদেরকে ভালোবাসবেন, উৎসাহ দেবেন। আমরা ইনশাল্লাহ যত কষ্টই হোক পরিবার খুঁজে দিবই ইনশাল্লাহ। তো ভাইয়া আবারও অনেক কথাই বলে ফেললাম, ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন সকলে। ভাইয়া আপনিও ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, আপনার জন্য অনেক দোয়া, আপনি ভালো থাকুন। এবং লাস্টের দিকে আপনি যে কথাগুলো বলেছেন সেটার সাথে আমি একমত। এবং সত্য কথা বলতে যেটা, যে আপনারা যে পরিশ্রমটা করেন, এটা নিয়ে তো আমার নতুন করে বলার কিছু নেই। এই পরিশ্রমের কোনো মূল্য হয় না। এই যে উনি আমাকে ফোন করেছেন, উনি বিভিন্ন মেম্বারদেরকে ফোন করেছেন, ওনাকে আমরা 1 পয়সাও দিইনি অফিস থেকে, নিজের পকেটের পয়সা খরচ করে। বাদ দেন পয়সার কথা, টাকাই বা লাগে ফোন করতে, কিন্তু যে সময়টুকু উনি দিয়েছে সেটা যদি অন্য কোথাও দিতেন। এটা তো একটা দুটো ভিডিওর জন্য না, এরকম অসংখ্য ভিডিওর জন্য আমার টিম মেম্বাররা কাজ করে যাচ্ছেন বছরের পর বছর, শত শত দিন ধরে, তাই না? সো এগুলো অমূল্য। আর ওনারা 5-7 মিনিট বেশি সময় নিলে আমি সেগুলোতে হাত দিই না সাধারণত। এখানে একটা জিনিস, কেন অস্থির হয়ে যান অনেকেই, আসলে ওই যে বলে না, আমরা ক্রিমটা নিতে চাই। ক্রিম মানে হচ্ছে বিস্কিটের মধ্যে যে মাঝখানে যে ক্রিমটা থাকে, আমরা দেখবেন ছোটোবেলায় আমরা বিস্কিটটা না খেয়ে ক্রিমটা খেতাম, ওটা খেতে বেশি মিষ্টি লাগে। এই যে মিষ্টিটা লাগে না, পুরো দুনিয়ার এন্টারটেইনিং সাইকোলজিটা এখানে আছে। এই ক্রিম আর হচ্ছে আপনার এই বিস্কিট, ওপরের অংশ, নিচের অংশ আর মাঝখানে ক্রিম, এখানে আছে। মানে আপনাকে সারা দিন ধরে আমি যা বোঝাবো, গ্রামার, কন্টেন্ট কীভাবে হিট হয়, কন্টেন্ট মানুষ কী দেখে, আসলে ওই বিস্কিটের সাথে তুলনা দেওয়া যাবে।
এবং সেটা খুব ইজি ওয়েতে করা যাবে। আমাদের ব্রেন সেটাই রিসিভ করে যেখানে বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হয়। আপনি চাইলে, ইদানিং একটু পড়াশোনা করি, বই থেকে আমি দূরে, আগে বিতর্ক করতাম, বই পড়তাম প্রচুর, বই পড়ার সময় আমার এখন আর হয় না। আমি বাজারে যাই, আমার এখনও খুব লোভ হয়, আমি বই কিনি, প্রচুর বই কিনি, কিন্তু বইটা যে খুলে পড়বো ওই ধৈর্য এবং সময়টুকু আমার হয় না, আসলেই সময় হয় না। তবে যে কোনো কিছু করতে গেলে ইন্টারেস্টিং থট যখনই মাথায় আসে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি যে এটার মানেটা কি, তোমার রেফারেন্সটা কি, কোথা থেকে পেয়েছো, এবং দ্যাটস পারফেক্টলি বিউটিফুল। আমি একটা জিনিস বলতে পারি, কথা তো অনেক আসবে, বিশ্বাস করেন আগামী 5 বছর পরের পৃথিবী টোটালি চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয়। এবং এই পৃথিবী কি মানে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি যেগুলো এখন বলবো সেগুলো অনেক অনেক বেশি হাস্যকর মনে হতে পারে আপনাদের কাছে, যে মানুষ একসময় পাতার বই আদৌ পড়বে কি না, এত মোটা মোটা বই আদৌ পড়বে কি না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। সো লাইক আমি 3 মিনিট সময় ব্যয় করে যে ধরনের ইনফরমেশন পেয়ে যাই, আমার যেটা দরকার আমি সেটা পেয়ে যাই, আমি সেখানে 3 ঘন্টা সময় কেন ব্যয় করতে যাব? বিকজ পৃথিবীতে দামি বিষয়বস্তু যদি কিছু থেকে থাকে বা বিষয় যদি কিছু থাকে, দ্যাট ইজ টাইম। টাইমের উপরে দামি আসলে কিছু নাই। রিলিজিয়াস থট তো ওটা অন্য জিনিস। তো যেটা বলছিলাম আমি, যে আমাদের ব্রেনের ডোপামিন যেখানে বেশি রিলিজ হয় আমরা সেখানেই সময় দিব, এর বাইরে আমরা সময় দিব না। এবং আমাদের এন্টায়ার কনজিউমিং প্যাটার্ন আমি যদি বলি, লাইক ফুড থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু এই ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে এমনভাবে সাজানো হয়েছে যে যেখানে গেলে আমার জন্য বেশি বেশি ডোপামিন রিলিজ হয়। লাইক আমি যদি বলি আপনাকে, এই যে ভিডিওটা আপনারা দেখছেন 30 থেকে 40 মিনিটের, এই ভিডিওর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট কোনটা? 4th পার্টে যখন আমাদের যিনি ভিকটিম নার্গিসের ফ্যামিলি যখন ঢুকবে, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এই পার্টটাতে আপনার সবচেয়ে বেশি ডোপামিন রিলিজ হবে। কিন্তু এই পার্টটা নির্মাণ করতে গিয়ে যে ছোট 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 পরিশ্রম, বা এই পার্টটা নির্মাণ করতে গিয়ে আমাদের 30 মিনিটের কাইন্ড অফ ডকুমেন্টারি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা জানি ম্যাক্সিমাম দর্শকই হুক করবে হলো ওই পার্টটাতে। ওখানে সে কাঁদলো কি না, ওখানে সে কীভাবে জড়িয়ে ধরলো, ওখানে সে কী সেন্টিমেন্টটা প্রকাশ করলো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডোপামিন রিলিজের এক্সট্রিম পয়েন্ট। এবং এটাতে আমরা নিজেদেরকে এমনভাবে কাইন্ড অফ স্লেভ বানিয়ে ফেলছি সমস্ত জায়গাটাতে, শুধুমাত্র এন্টারটেনমেন্টের ক্ষেত্রে না, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, সমস্ত জায়গাতে আমরা কাইন্ড অফ এই ডোপামিন রিলিজের স্লেভ হয়ে যাচ্ছি দিন দিন। এবং এটা একসময় ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায়। ব্রেনটা এত ইন্টারেস্টিং একটা পার্ট, যদি আপনারা এটা নিয়ে স্টাডি করেন দেখবেন, অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, ব্রেন আরও বেশি ডোপামিন চায়। লাইক ইটস আ কাইন্ড অফ ড্রাগ। মানে আপনার ধরেন আগে 2 দিয়ে হয়তো, এখন 2 হচ্ছে না, 2 মজা পান না, আপনার 3 লাগবে, 3 দিয়ে হচ্ছে না, আপনার 4 লাগবে। কন্টিনিউয়াসলি ব্রেন আপনাকে এই জায়গাটা নিয়ে যেতে চায়। এবং এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে রিসেন্টলি আপনি দেখবেন যে দুনিয়াতে একটা টেকনোলজি আপনাকে মারাত্মক রকমভাবে বিজি করে রাখে, এন্টারটেনমেন্ট টেকনোলজি, হুইচ ইজ স্ক্রলিং। টিকটক শুরু করেছে, তারপরে ফেসবুক এসছে, এখন ইউটিউব আছে, সব মাধ্যমে শর্টস আছে। এবং আপনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে ফোনে থাকবেন, 2 ঘন্টা পরে ফোনটা রাখবেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি দেখেছো, আপনি জানেন না, আপনি বলতে পারবেন না। এবং এই ফোনটা রাখার পরে আপনার ব্রেন আপনাকে অস্থির করে তুলছে, আপনার খালি মনে হবে কী যেন নাই, কী যেন নাই, কী যেন নাই। অর্থাৎ ব্রেন চাচ্ছে আরও বেশি ডোপামিন রিলিজ হোক, ব্রেন আপনাকে হুক করতেছে, যাও ফোনের কাছে যাও, গিয়ে দেখো, এবং আপনি আবারও দেখা শুরু করলেন। এই যে মিনিংলেস জার্নি ডোপামিনের, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। এবং সেটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি আসলে এত কথা কেন বললাম? এত কথা বললাম এই কারণে, যারা অনেক বেশি ডোপামিন খোঁজেন আমাদের কন্টেন্টগুলোতে, তাদের জন্য আমাদের আগাগোড়ার অনেক কথাই মিনিংলেস মনে হবে, কিন্তু এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওর জন্য। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালাম, নার্গিস কোথায়, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরা কারা? এটা আমার বাচ্চা। ও আচ্ছা, আমি আমার পাশের ঘরের আপার ছেলে। কি নাম বাবা? বলো, নাম বলো। আরহাম। 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 তোমার নাম? মোহাম্মদ তন্ময় হাওলাদার। তন্ময় হাওলাদার। তো আপনার সঙ্গে দুজনেই আসছে, আর কেউ আসে নাই? আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? সে কোথায়, সে রাগ করছে, সে চলে কেন গেছে। রাগ করছে? এই প্রোগ্রাম নিয়ে রাগ করছে? না না, প্রোগ্রাম নিয়ে না, আমি একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন তাহলে আপনি আসছেন মোহাম্মদপুর থেকে, তাই না? তা ঢাকা শহরে থাকেন, কোনো সমস্যা নাই। আপনাকে উপরে যাইতে হবে, ও থাকতে পারবে নিচে? হ্যাঁ, অবশ্যই থাকতে। ঠিক আছে, তুমি ওর সাথে থাকো, আমরা ডাকবো একটু পরে তোমার আম্মুর কাছে। আসেন।
10-15 মিনিট বসতে হবে একা একা এখানে, হ্যাঁ? যারা আসছে তাদের সাথে কথাবার্তা বলে আমি আবার ভিতরে চলে আসবো। ঠিক আছে। একটু পরিচিত হয়ে বাচ্চা কই? আচ্ছা ঠিক আছে। ভাই আপনার নাম? মোহাম্মদ সজীব। কি হন আপনি নার্গিসের? বোন জামাই। বোন, আপন বোন জামাই? হ্যাঁ, বড় বোন জামাই। বড় বোন জামাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। কি হন আপনি? চাচা। আপন চাচা? ওকে। আপনার নাম? মোহাম্মদ নাসির উদ্দিন। কি হন আপনি? আপন চাচা ওই। আপন চাচা। কি নাম তোমার? মোহাম্মদ আলফাজ। কি হও তুমি? চাচা তো ভাই। চাচা তো ভাই। আপনার নাম? আমার নাম রুকিয়া বেগম। আপনি কি হন? আমি নার্গিসের ছোট বুকু। ছোট ফুপু। আচ্ছা। আপনার নাম? আমার নাম মাফিয়া। কি হন আপনি? বড় বোন। আপন বড় বোন? হ্যাঁ, আচ্ছা। আপনার নাম? আমি সে আমার নার্গিসের ছোট কাকি। ওর মা কই? ওর মা মৃত্যু। ওর মা মারা গেছে। বাবা? বাবা মারা গেছে। ওনার মা মারা গেছে কি এটা তো আপনারা বলতে পারেন না। না, আমরা বলতে পারি না। বলতে পারেন? উনি জানেন না কিন্তু মারা গেছে। কনফার্ম হয়ে গেছে? না, ওনার গেস্ট বলেছে যে ওনার বাবা মারা যাওয়ার পর ওনার মা চলে গেছে, কোথায় চলে গেছে এটা উনি জানেন। কিন্তু পরবর্তীতে ফাইনালি বোঝা গেছে ওর মা। মারা গেছে 4 বছর হয়েছে। তার মানে এখন বলতে গেলে ওনার রক্তের সম্পর্কের হচ্ছে বোন। আপনার চেহারা দেখাতে হবে ভিতরে গিয়ে। বোন এবং চাচা, চাচারা তো আছে কিন্তু ওনার চাচা সম্ভবত ওনাকে কোন এক মহিলার বাসায় কাজে দিয়েছিলেন। কোন চাচা সেটা? এই যে, এই আপনি চাচা দিছিলেন। আর তাহলে চাচা আর বোন এই দুজন যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা ভিডিওটার খোঁজ পাইলেন কিভাবে বলেন তো? আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে? ওই যে এই মোবাইলে তাম্বির ভাই আছে না, তাম্বির ভাইয়ে এক লোক ফাড়াইছে আমার কাছে, আচ্ছা আলামিন কইরা নাম। আচ্ছা তার পাশে আলামিনে লয়ে গেছে আমার কাছে, লয়ে গেছে পরে ভিডিও দেখাইছে, তার পাশে নম্বর টম্বর লইল, ভিডিও দেখছে, যা যা আলামিনে জিঙ্গাইছে তা কইছে, তখন ঠিক হইছে। ঠিক আছে। তুমি কি খাইতেছো? বলো কি নাম কি এটার বলো? এটার নাম কি বলো? তিলের খাজা, রাইট? তিলের কাজা। তিলের খাজা অনেক মজা, রাইট? আমার নাম বলো, অনেক মরিয়ম, সুগার। আমার নাম কি? মরিয়ম। ওতে টিস্যু দিন যাতে ইয়ে করে না ফেলে আর কি, ঠিক আছে? একটা টিস্যু দিয়ে নিন, আর ওর মাকে ভিতরে নেওয়ার সময় দেখেন ওকে বলে নিন, শোনো তোমার আম্মুকে একটু পরে আমি ভিতরে নিব, হ্যাঁ? তুমি বাইরে বসে খাবা, হ্যাঁ? সামনে ফেস আসতে হবে। হ্যাঁ, ম্যান্ডেটরি, মাস্ট। আপনার ওয়াইফ জি। ক্যামেরার সামনে আসতে হবে, বিকজ ওর তো বোন, দেখাইতে হবে, দেখার চেনার ব্যাপার আছে তো, ঠিক আছে? না চিনলে তো আলটিমেটলি এটা এখানে আসলে এটা আমরা কেন করি, আমরা বুঝাই জিনিসটা। ধরেন ওর যদি মা বেঁচে থাকতো, আপনার ওয়াইফকে আমি বলতাম না, প্রয়োজন এখানে অনেকে কিন্তু বলি নাই আমি, রাইট? সো ও তোর বোন, ওর ওর যদি বলে আমি বিয়া বোন, কীভাবে চিনবে? ঠিক আছে, সেই জন্যই এখন এটা হচ্ছে একটু প্রয়োজন, এই কারণে আমরা বলা আর কি। তো ঠিক আছে, এর বাইরে তো আর কিছু নাই, আছে? মোটামুটি এটাই হচ্ছে তথ্য। ঠিক আছে, তাহলে আপনিই যাবেন ভিতরে, ঠিক আছে? তারপরে সাথে উনি যাবে, যদি চেনে তো চিনলো, না চিনলে বাকি তথ্য কথাবার্তা বলে আপনারা বোঝানোর চেষ্টা করেন। খুলো। হ্যাঁ, এটা লাগবে। এটা কিছু আপাতত কিছু লাগবে না, আপাতত কিছু লাগবে না, বসা। চাচার বোন, ঠিক আছে? আর ওই কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? টেনশন লাগতেছে? খারাপ লাগতেছে? হ্যাঁ, কেন খারাপ লাগতেছে কেন? ফ্যামিলি পাওয়ার পাচ্ছে একদিক আরেক দিক, স্বামী রাগ করে চলে যাওয়ার একটা। স্বামী রাগ করে চলে গেছে, স্বামী আবার চলে আসবে, টেনশনে কিচ্ছু নাই। হ্যাঁ নার্গিস, বাবার ব্যাপারে কি জানতেন? বাবা বেঁচে আছে না মারা গেছে? বাবার ব্যাপারে জানতাম, বাবা মারা গেছে। মারা গেছে। মায়ের ব্যাপারে কি জানতেন? বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে। বেঁচে আছে। বাবার নাম বলছিলেন ওমর আলী, মায়ের নাম বলছিলেন খোরশেদা। আপনার এক চাচা দিয়ে আসছিল আপনাকে, না? পরবর্তীতে চাচা, ওই চাচার খোঁজ খবর নিতে পারে নাই বা নেয় নাই? নিচ্ছে, মানে শুরুতে গেছে, যে বললাম না যে আমার বোনের বিয়ের উপলক্ষে গেছে, তখন তো তারা আমাকে নিয়ে সরে গেল, তাদেরকে বললো যে বাসা চেঞ্জ করছি। এই চাচার নাম কি ছিল? চাচার নাম নাম মনে নেই। চাচারই নাম মনে নেই। নাম মনে নেই। কে আসতেছে আপনার জন্য দেখেন।
আসুন। আসসালাম। ওই যে কথাবার্তা বলেন, দেখেন চেনে কিনা। আমার সাথে কিছু নাই। এটা কে আপনাদের? কিছুটা চেনা লাগে। কে বলেন তো? তুই চলকা বসকে ঠান্ডা মতন কর কিছু কি কি লাগে এমনি? কাকা। কি নাম কি জানেন? না, নাম মনে নেই। নাম মন নাই। তোর কাকার নাম মন নাই? কেন কাকার নামই তো জানি না। তোর কোনো কাকার নাম জানাস না? তো কাকায় করতে না তোরে দিছে, কই দিছে? একটা হসপিটালের ক্লিনিকের কাছে দিছিল। কোন ক্লিনিক? মানে সে গণস্বাস্থ্য হসপিটালে চাকরি করত। কার কাছে দিছিল? সালেহা। সালেহা। আর গণস্বাস্থ্য যে চাকরি কর তোর নাম কি? যার কাছে আমার বড় হয়েছে আমি, যার কাছে নাকি যার কাছে আমি যে তোরে দিছি ওই লোকটার নাম কি? স্বামী। স্বামী। ওর খেয়াল আছে? ওর সঙ্গে কয়টা ছেলে আছে? কার? ওই স্বামী মেয়ে একটা। একটা। আপনি এর পরীক্ষা নিতেছেন কেন? পরীক্ষা তো নিব হে আপনার, আপনি উল্টা হের পরীক্ষা নিতেছেন। তারপর নিতে ওর খেয়ালটা আছে? এর খেয়াল তো থাকবে অবশ্যই। চিনছেন ওনার আপনি? চাচা তো বলতেছে, আপনি তো চেহারা দেখে চিনেন নাই। আসলেই চাচা কিনা জিজ্ঞেস করেন বিষয়গুলো। হ্যাঁ, মানে আমি তখন কোথায় থাকতাম যখন আমাকে দেওয়া হয়েছিল? তখন মিরপুর 1 নম্বর দিয়াবাড়ি। আমরা যে বাসাটাতে থাকতাম ওই বাসায় কি ছিল, মানে একটা ছিল, একটা কিছু ছিল যেটা ওটা সবাই কি ছিল? একটা গাছের কথা কইতাছ? একটা কটবেল গাছ ছিল। আচ্ছা, বিশাল বড় কটবেল গাছটা। টেবিলের পার। আর কিছু জিজ্ঞাসা করবি? কর। আমার কখনো কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, পড়ছিল টুটছিল বা এরকম? এটা আমি জানি না সঠিক, কিন্তু তোর কাকিতে শুনছি তোর কোন এই সাইডে না এই সাইডে বুঝি তোর ফোড়া দাগ আছে একটা। আমি এটা জানি না, এটা তো আমার পুরুষ ফোলা, এটা হলো তোর কাকি জানে। আল্লাহ, এই সাইডে না এই সাইডে একটা ফোড়া দাগ আছে, এটা তোর কাকি বলছে। কাকি কোথায়? তোর কাকি আসছে এখানে। আসছে? আসছে। হ্যাঁ, আমার একটা। আপনার বোনের চেহারা কি মনে আছে? আপনি ছোটবেলায় দেখছেন ওনাকে? আমার বোনকে আমার মনে হয় আমি চিনবো। চিনবে? আপনি দেখেন, চেহারা দেখেন ওনাকে, দেখেন তো। হ্যাঁ, এটা আমার বোন, এটা আমার বোন। এবার চিনছো? আমি এটাই আসেছিলাম যে আমি আর কারোকে না চিনি, আমার বোনকে আমি চিনি। এবার বুঝছেন চেহারা দেখানো কতটা ইম্পর্টেন্ট? এই জন্যই আমি বলি যে চেহারা দেখানোটা ইম্পর্টেন্ট। আপনি চাইলে এখন চেহারা ঢাকতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনি তো চিনেই ফেলছেন, আর তো ইয়ে করার কিছু নাই। তো চাচা হারাইলো কেমনে আপনার ভাতিজি? ভাতিজি হারাইছে কেমনে? দিচ্ছে আমি ডানমুন্ডি। হ্যাঁ। সালেহা আমার তো আনছে সালেহা। সালেহা আইনা ডানমুন্ডি 6 ভিতরে জন হাসপাতাল, নগর হাসপাতাল, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ওই লোকটা চাকরি করতো, মানে বাসা লইয়া থাকতো, ওই বাসায় মেরে দিছিলাম। তো সেই বাসা দিছি, দেওয়ার পরে আমি তো আর চিনি না, তো সালাই আই না পারে না আমার দেখাইছে। দেখানোর পরে টিয়ার পরে আই যাই, প্রায় বছর 1.5 বছর হয়ে আছে, আইতাছি যাইতাছি দেখা সাথে করতাছি। হট করে একদিন মানে আমি নেওয়ার লাগে একটা মিথ্যা কথা বলছি, শুনলাম আমার বড় ভাতিজির বিয়ে হয় নাই। ছোট, আমিও ছোট। ছোট ও যে জানে যে বিয়ের কথা বলছে, আমাকে বিয়ের মিথ্যা কথা বলছি আর কি, যাতে নিব আর কি, সে কারণে। হ্যাঁ, আমি নেওয়ার লাগে কইছি ওর বড় বোনের বিবাহ,
একটু দেন না, আমি ওরে লইয়া দেয় আবার আইনা দিয়া দাম। আর দেয় নাই কে, ইয়ার পরে আইসি আবার পরে আবার শুনে গেছি আমি তো বাসা ফাটাইলাম এনতেনে, বাসা ফাটাইলে শিমুলিরা মুগা তো হ্যাঁ নগাই তখন বাসা ফাটানোর পরে ওই যে আমার নাম্বার দিছে, আগে যোগাযোগ করলে হেন থাকতে ধানমন্ডি থাকতে যোগাযোগ করলে লগে লগে রিসিভ করছে, কথা কইছে। ধানমন্ডি যাওয়ার পরে যতবার আমি রিসিভ করছি, আমার আসলে মোবাইল আছে না, যতবার রিসিভ করছি কল করছি খালি করে লং নাম্বার, খালি নম্বর। ওই মহিলা ওই যে জেলারও পালি তুলালিত হয়েছে আর কি, বড় হয়েছে ওই মহিলা কইছে নং নাম্বার আমি ওর এই নাম্বার না, ওরা চিনি না। তো ইয়ার বিষয় 2 বছর পরে আবার হট করে আমি একটা অ্যাক্সিডেন্টে পড়লাম। অ্যাক্সিডেন্ট এরকম না, আপনার দেশে গেছিলাম, দেশে গিয়া বাজার করে রাইতে গেছিলাম। তো এই নাম্বারটা ছিল, আমার গায়ে একটা শার্টও ছিল। বাজার করে রাইতে পারলাম, আমার বড় ছেলে লগে ছিল, মানে নৌকা ডুইবা এগুলি সব শার্টটা শুদ্ধ খুলে ফেলাই দিছি, বাজার টাজার যা আছে সব খুলে ফেলাই দিছি, এগুলো আর কিছু আমার নাই, নাম্বার নাই, কিছু নাই, আর খোঁজ নিতে পারিনি। আর যদি ওই নাম্বারটা থাকতো তারপরে আমি বিরক্ত করলাম হলে আরও, ওই নাম্বারটা আড়ালে আর কী দিয়ে খোঁজ নিব, আর খোঁজ নিতে পারিনি। ইয়ার থেকে আর আমি রাস্তার গাড়ি মানে চালাইলেও আমি ওরে জিঙ্গাই, কেউ বলতে পারে না, বলবো করতে তো জায়গা মতন পড়লে না বলবো। ওর চেহারার মতন একটা দেখলে আরও একটা অনুমান আছে আমার বাতি এরকম বয়সের এরকম হইব, বুঝছেন? এই বয়সে লোক দেখিয়া মাইয়া দেখিয়া আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি, কেন আমার নাম এই নাম না, আমার বাড়ি হেন, আমার বাড়ি হেন, বুঝছেন? এই তো অন্য একটা ছোট কোরআন শরীফ ছিল, কোনো এই কোরআন শরীফটা আছে। তুমি যে কোরআন তেলাওয়াত করতে অনেক সুন্দর লাগতো, শুনতাম। এই কোরআন তেলাওয়াত, এই কোরআন এখন আমার বাড়িতে আছে, আমি এখনো কোরআন শরীফ পড়ি। আল্লাহ পড়ালে চোখকে আল্লাহর মত চশমা লাগে না। আমার তো যুবক যারা ছোটো যারা তার চোখ চশমা লাগে, আল্লাহর মত আজ তুলাম আমি কোরআন শরীফ পড়ি, আমার কিন্তু চশমা লাগে না। বয়স কত চাচা? বয়স 50। আপনি সৌভাগ্যবান। তো এখন কথা হইলো, পরিবার তো পাইছেন, তাইলে আপনার বাবা মা কেউ বেঁচে নাই, আপনার মাও বেঁচে নাই? না, ওর মা ওর যাওয়ার পরে আমি শুনলাম আর কি 3-4 বছর আগে বলে মারা গেছে, এর আগে তো আসিল। এইসব ঘটনা মনে করেন আমি জানি না, আমার মা বাচ্চা আছে না আমার মা মরে গেছে, মানে এসব ঘটনা আমি চলে গেছে উনি বাপের কাছে রেখে চলে গেছে। বাপ তো মারা গেছে আগে, আমার ভাই মারা গেছে অনেক আগে। তারপরে বাচ্চা কাচ্চা আপনাদের কাছে রেখে চলে গেছে? হ্যাঁ চলে গেছে। ওর পেটে তুইয়া ওর বাপ আমার ভাই মারা গেছে। হ্যাঁ মারা গেছে। কয় বাচ্চা কাচ্চা ছিল ওনার মায়ের? কয় ভাই বোন ওরা? 3 বোন ছিল। আরেক বোন কই? আরেকটা ওই যে কোলে পালক দিছে, ওটা তো পালক দিয়ে দিছে না। আর এই দুইটা আপনাদের কাছে রেখে চলে গেছে? হ্যাঁ। আরে এটা কি আসবে না? গিয়ে কি বিয়ে শাদী করছে বোধহয় না মায়ে? গিয়া বিয়া বইছিল, বিয়া বই হ্যাঁ একটা মাইয়া হয়েছিল। আমি আমরা সঠিক জানি, অন্য কোনো গিয়ে ঢাকাই পড়ছে, ঢাকায় কেন বিয়া হয়েছিল, বিয়া হওয়ার পরে আবার হ্যাঁ একটা মাইয়া গেছে। আমি তাইয়া আবার বিয়া হয়েছিল, বিয়া হওয়ার পরে আবার একটা মাইয়া হয়েছিল। হ্যাঁ যাক, এখন কথা হলো যে আপনি যে আপনার ভাতিজিরে পাইলেন, এখন আসছেন আপনি ওকে নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। ভাতিজির তো সংসার হয়েছে, সংসার মানেই বিভিন্ন রকমের সমস্যা থাকে, আবার ভালোও হয়, সংসার করতেই হয়, এটাই হচ্ছে কথা। এখন ভাতিজির পাশে থাকেন আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ যে দুটো ফিল রাখে পাশে থাকা মানে কি অভিভাবক মাথার উপর একটা ছায়া থাকা, এই আর কিছু, আর তো কিছু না, তাই না? শ্বশুর বাড়ির লোকজন কিছু বলতে পারে, এটা মনে করেন সবাই জানে, এটা তো আশেপাশে চিরাচরিত কাহিনী। আশেপাশে মানুষ সবাই। এই ওনাদের যারা আসছে উপরে পাঠিয়ে দাও। আলহামদুলিল্লাহ, মানতেছেন এটা পরিবার? কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নাই। ঠিক আছে, আপনার জামাই রাগ করে আসে নাই? কোনো সমস্যা নাই, জামাই মানুষ রাগ করবে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা থাকলে খুশি হইতাম। তো এই পরিবার থেকে আসছে নাই, আপনারে বড় করছে কে? সে আসে নাই? সে নলে আসে না, কার সাথে যোগাযোগ মেয়েটা কো ছেলে তো নলে ছেলে আছে, ছেলে নিচে বাসা কোনো মোহাম্মদপুর। মোহাম্মদপুর।
তো না তুই একা আইসো একই হারাতে ইয়ে করে দিছে হ্যাঁ এই কাহিনী বলার মতন না। যান আপনারা ব্যক্তিগত বিষয় এগুলো শুনে আমার কথা হচ্ছে কি কার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে এটা তো বলার কিছু ইয়ে নাই। আপনারা পাইছেন আপনাদের পরিবারের সদস্য, এটাই বড় কথা, তাই না? এটাই, বাকি কি হয়েছে না হয়েছে এগুলো দেখা লাভ নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। এক উপরওয়ালা যা করে সব হ্যাঁ সেটাই, ওই কপালে যা থাকে এটা মেনে নেওয়াটাই উত্তম। চলো বাইরে নিয়ে যাই। এটা আমার ছেলে। এই যে নানা ভাই সালাম দাও। নানা এরা সবাই আপনার আত্মীয় স্বজন, কি জানি হন আপনারা? আমি চাষি দেখেছি হয়তো চাষি, দেখেন চাষিরা। চাচি তোমার কি আম্মা তোমার কি আম্মা কেমন তোমার কি আম্মা আছে না হলো কে ভালো আছে? ফুপু কি অবস্থা? তোমার ছেলে মেয়ে ভালো আছে? এদিকে সব শুধু মাইয়া সামনে দিকে নাতি না, সম্পর্কে কি হয়? নাতি তো নাতি। হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ তোমার আব্বুর নাম কি? হ্যাঁ আবুল হাসান। এনামুল হাসান। এনামুল হাসান। এনামুল হাসান, হ্যাঁ? তোমার আব্বুর তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা কথাবার্তা বলেন, আমি শেষ করি। হ্যাঁ, নিচে গিয়ে মিষ্টি মুখ করে দিন সবাইকে। ঠিক আছে আরিফ ভাই? ওকে, ভালো থাকেন। ঠিক আছে ভাই, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নানু ডাকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা নার্গিসকে তার পরিবারের কাছে ফেরালাম। আপনি যদি চিন্তা করেন খুব ডিপলি যে নার্গিস তার ফ্যামিলিকে হারিয়ে ফেলেছে, বাবা মারা গেছে, তারপরে চাচার কাছে বড় হওয়া, মাটাও রেখে চলে গেছে এবং সে মাও বেঁচে নাই, এবং সংসারের যে সংসার, সেই সংসার নিয়েও সে কথা বলতে গিয়ে বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছিল, কান্না আসছিল, হয়তো কোনো জটিলতা আছে। ফ্যাক্ট কি, এত কমপ্লেক্স সিচুয়েশনে থাকার পরেও ইমোশন প্রকাশের ধরন কিন্তু একরকমের। সুতরাং সবার ইমোশন প্রকাশের ধরন একরকম হয় না। আমি এই যে একটু আগেই বলছিলাম আপনাদেরকে, যখন একটা আপডেট ভিডিও করলাম, এই ভিডিওটা আপনারা হয়তো গতকালকে দেখে ফেলেছেন ডেফিনেটলি, অথবা তার আগের দিন দেখেছেন। এবং আমার কাছে তো মানে জাস্ট মাঝখানে 1 ঘন্টার বিরতি, আপনার কাছে হয়তো 2 দিনের বিরতি। তো জাস্ট আগের ভিডিওর ইমোশন এখনকার ভিডিওর ইমোশনের মধ্যে রাত দিন পার্থক্য। তো যারা এক্সট্রিম ডোপামিন রিলিজের জন্য ওয়েট করতেছিলেন, তাদের জন্য এই ভিডিওতে শুধুই হতাশা। কিন্তু যারা খুব মানে ব্রেন যত বেশি চায় ডোপামিন, এই থটের বাইরে এসে একটু ডিপলি চিন্তা করার সুযোগ পেয়েছেন আজকের এই ভিডিওতে, তাহলে আমি মনে করব যে আপনার সেকেন্ড থট গ্রো করার সুযোগ আছে। ভালো থাকুন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।